ইমাদ পরিবহনে করে দুজন মাদক ব্যবসায়ী মাদক পরিবহন করছে। তো সেই সংবাদের ভিত্তিতে সাচিবুনিয়াতে আমাদের টিম ওদেরকে দুজনকে আটক করে এবং দুজনকেই এক্সরে করা হয় এবং একজনের পেটে এক্সরে রিপোর্ট আমরা দেখেছি যে অনেকগুলা ছোট ছোট পোটলা আকারে অনেকগুলা রয়েছে। এগুলোর ভিতরে অবশ্যই মাদক রয়েছে এবং এগুলো আসলে ওদের এগুলা বের হওয়ার পরে আমরা কনফার্ম হতে পারবো যে কতগুলা মাদক রয়েছে এবং আরও তথ্য আমাদের কাছে পেয়েছি আমরা যে কোথায় সেগুলো সাপ্লাই দিবে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। খুলনায় মাদক পাচারের এক ভয়াবহ কৌশল সামনে এনেছে পুলিশ। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা এক রোহিঙ্গা নাগরিক সহ 2 জনকে আটক করেছে ডিবি পুলিশ। চাঞ্চল্য আরও বেড়েছে, কারণ আটক রোহিঙ্গার পেটের ভেতর থেকে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাথীবুনিয়া ডিবি পুলিশের একটি চৌকস দল কক্সবাজার থেকে আসা ইমাদ পরিবহনের 2 যাত্রীকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক থাকায় সন্দেহ আরও বাড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যখন তাদের এক্সরে পরীক্ষা করা হয়, তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। এক্সরে রিপোর্টে নিশ্চিত হওয়া যায় যে রোহিঙ্গা আবদুল্লার পেটের ভেতরে বিপুল পরিমাণে ইয়াবার পোটলা রয়েছে। আবদুল্লাহ 2017 সাল থেকে বাংলাদেশে অবস্থানরত একজন রোহিঙ্গা নাগরিক। বর্তমানে তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার পেটের ভেতর থেকে এই মাদকগুলো উদ্ধার করা হবে। ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, বিপুল পরিমাণ এই ইয়াবা শুধুমাত্র খুলনায় পাচারের উদ্দেশ্যেই পরিবহন করা হচ্ছিল। এই পাচার চক্রের পেছনে কারা জড়িত এবং তাদের সঙ্গে আর কেউ সংশ্লিষ্ট আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করেছে পুলিশ। আটক অপর ব্যক্তির পরিচয় এবং এই মাদক পাচারে তার ভূমিকা কী ছিল সে বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। তন্দ্রা দাস, উষার আলো। এই যে রোহিঙ্গারা আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এই ইয়াবা চালান ঢুকায় মুখায় আমাদের যুব সমাজটাকে একদম ছিন্নভিন্ন করে দিচ্ছে, মাদকাসক্ত করে দিচ্ছে, দেশটাকে নষ্ট করে দিচ্ছে। এই ভিডিও এডিট করে ছাড়া যাবে না, মতো মারিয়ে ফেলা দিতে হবে। আমাদের দেশটাকে নষ্ট করে দিচ্ছে, যুব সমাজ নষ্ট করে দিচ্ছে।